হেক্সামিনের ঘটনাটা, হেক্সামিনটা কেমনে মনে রাখবা? প্রথমে এমন একটা শিল্ডের মতো রাখবা, নাইট্রোজেন দিয়া। দেখছো একটা কি ওয়াইয়ের মতো শিল্ড, ওয়াইয়ের মতো রাখলাম আমরা। দেখো ওয়াইয়ের মতো রাখছি, ওয়াইয়ের মতো যে আমরা আঁকলাম। এবার এখানে মাঝের যে জায়গাগুলো আছে, নাইট্রোজেন গুলার মাঝে, যে নাইট্রোজেন গুলা, তাদের মাঝে CH2, এই যে মিথিলিন মূলক বসায় দেব মাঝে, সবগুলার মাঝে, সবগুলা নাইট্রোজেনের মাঝে এই বান্দা বসায় দেব। এই যে নীল কালার দিয়া যে বান্দা লিখছি, এই বান্দা সবগুলা নাইট্রোজেনের মাঝে বসায় দেব। তো এই যে প্রথম দুইটা নাইট্রোজেন যে দেখতেছে নীল কালি দিয়া গোল করলাম, এখানে একটা বসায় দাও। দেখছো কাহিনী? এখানে একটা বসায় দিলাম। তো সুন্দর করে লিখি। এখানে একটা CH2 বসায় দিলাম। তো এরপরে দেখো, পরে এটা আর এটা, এই যে হলুদ কালি দিয়ে যে দুইটা নাইট্রোজেন মার্ক করলাম, এই দুইটার মাঝে আরেকটা কি CH2 বসায় দিন, মানে এই বন্ডটাতে, এই বন্ডটার মাঝে একটা বসায় দিন। কিভাবে দেখো, এটা মুইসা দিই, এখানে একটা বসায় দিই। তুমি বুঝো জাস্ট, তুমি পরে সুন্দর করে লেখা নিও। তারপরে সেম জিনিস আবার এটা আর এটা, এই যে হলুদ কালি দিয়ে যে দুইটা নাইট্রোজেন মার্ক করলাম, এই দুইটার মাঝের এই যে বন্ডটা, এখানে কি আরেকটা বৈশা পড়বে, এখানে আরেকটা বৈশা পড়বে। তাহলে বন্ডটা মুইসা দিলাম, মুইসা এই যে CH2, পরে সেম এই লালটার সাথে এই লালটা, এই বন্ডটা, লাল কালির বন্ডটা, এটা কি এখানে মিথিলিন মূলকটা বৈশা পড়বে, CH2। এখনই কিন্তু শেষ না, বলছি সবগুলার মাঝে। তাহলে দেখো এটার সাথে এটার কিন্তু হয় নাই, মানে এই যে লালটার সাথে এই লালটার, এদের মাঝে কিন্তু এখনো বসে নাই। তো এদের মাঝে বসায় দাও আরেকটা, এটা বনটা বড় কইরা দেখায় দাও, CH2, এখানে বনটা বড় কইরা দেখায় দাও। দেখছো? CH2, সেম আবার এই যে বেগুনি কালার নাইট্রোজেন আর এই নাইট্রোজেন, এখানেও কি একটা বসার কথা, এখানেও একটা বসার কথা। তো ওইখানেও বসায় দাও। দেখছো? এটাই কি তোমার হেক্সামিন, এটাই হেক্সামিন। কিভাবে মনে রাখতে হয় বুঝছো এবার? ওই বসবো কি নাইট্রোজেন দুটির মাঝে বস। আর বিক্রিয়াটা তো দেখছোই, বিক্রিয়াটা একটু জটিল, মনে মনে রাখতে হইব, মুখস্থ রাখতে হইব জাস্ট। এখন মনে থাকবে তোমার? ভালোভাবে দেখো, নাইট্রোজেন কিন্তু 4টা, আর মিথিলিন মূলক কয়টা? 6টা। এই যে দেখো মিথিলিন মূলক
6টা, আর নাইট্রোজেন 4টা। গইনা দেখো, নাইট্রোজেন 4টাই কিন্তু। আর মিথিলিন মূলক কিন্তু 6টা। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। গাঠনিক সংকেত তো ইজি, গাঠনিক সংকেত তত কঠিন না। দেখছো? তারপরেরটা দেখি আমরা, গ্রিটনাট গ্রিটনাট পিকারেক সহ। গ্রিটনাটের গুলোও হালকা পাতলা মনে রাখতে হয়। গ্রিটনাট পিকারক সহ। এই গ্রিট নাট মানে কি? গ্রিটনাট পিকারক মানে কি? আর এম জি এক্স, হ্যাঁ, এটা মানে কি? আর এম জি এক্স, আর কি? অ্যালকাইল মূলক। আর এক্স কি? হ্যালোজেন। আর এম জি মানে কি? ম্যাগনেসিয়াম। এমন টাইপের গুলাই কি গ্রিটনাট পিকারক। তাহলে এক্সাম্পল দেখো এটারও। এগুলা ইজি। ধরো তুমি মিথানেল নিলা, একটা মিথানেল নিলা, মিথানেল তো এটা তুমি ভাঙ্গা লেখো, এভাবে লেখো। এটার সাথে যোগ করো তুমি গ্রিটনাট পিকারক। ধরো CH3 Mg Br। এটাই কিন্তু এই জিনিসটা, এটাই কিন্তু একটা কি গ্রিটনাট বিকারক। এই নীল কালিরটাই কিন্তু একটা কি গ্রিটনাট বিকারক। এই যে দেখো CH3 যে আছে, ওই কি আর, ওই কি আর। আর ব্রোমিন যে আছে, ব্রোমিন কি এক্স, হ্যালোজেন। বুঝছো কথা? তো এটার বিক্রিয়াও কিন্তু ইজি, ইজি বিক্রিয়া। নিউক্লিওফাইল বিক্রিয়া সবই ইজি। এটাতেও কি হইব তোমার, দেখো। এই যে ওই হইব কি, অক্সিজেন হইব কি ডেল্টা মাইনাস, কার্বন হইব কি ডেল্টা প্লাস। তো ডেল্টা উল্টা না দিয়ে প্লাস মাইনাসই দাও এমনি। এই যে ডাবল বন্ডটা ভাঙ্গা গিয়া কি হইব, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড। হলুদ কালির গুলা, ডাবল বন্ডটা ভাঙ্গা গিয়া কি হলুদ কালির গুলা হইব। তো কার্বন তো কি ডেল্টা প্লাস, অক্সিজেন ডেল্টা মাইনাস। তো আমরা গ্রিটনাট বিকারক যেটা নিছিলাম, ওইটাতে মাইনাস কোনটা দেখো তো। বি আর পুরোটা যাবো না। ভালোভাবে দেখো, ওভারঅল চিন্তা করো। এখানে তো দুইটা না, তিনটা না। ভালোভাবে দেখো, তিনটা তো। এদিকে দেখো, তোমার দেখে ম্যাগনেসিয়াম কি, ব্রোমিন কত, মাইনাস। তাহলে CH3ও কি হওয়ার কথা, ব্রোমিন যদি -1 হয় তাহলে CH3ও কি
-1 হওয়ার কথা। তাহলে CH3 যদি -1 হয় তাহলে ওই কই বসবো এখানে ডেল্টা প্লাসের সাথে, কার্বনের ডেল্টা প্লাসের সাথে ওই বসবো। তাহলে দেখো CH3 যদি -1 হয় তাহলে এই টোটালটা কি হইব, এই টোটালটা হইব +1। আর এই বান্দা কই গিয়া বসবো, অক্সিজেন ডেল্টা মাইনাসের ওইখানে গিয়া বসবো। অক্সিজেনের ডেল্টা মাইনাসের জায়গায় গিয়া বসবই। বুঝছো কাহিনী তাহলে? তাহলে বিক্রিয়াটা ওই ভাঙ্গো ওরকম। অক্সিজেনের সাথে কি MgBr, অক্সিজেনের সাথে কি বসবো তাহলে MgBr। আর কার্বনের সাথে CH3, কার্বনের সাথে CH3, ওইটা লাল কালি দিয়ে লিখি CH3। দেখো তাহলে বুঝছো কিনা এতটুক। ওর পরে CH3CO MgBr, এটা আবার তুলি আমরা, এভাবে লিখলাম, মেন বই যেভাবে লেখছে। পরে এটা পানি এবং তাপ, পানি এবং তাপের সাথে বিক্রিয়া করলে এটা কি হয়ে যাব, ইথানল হয়ে যাব। ইথানল হয়ে যাব কেমনে দেখো, এতটুক আগে লিখি আমরা। এতটুক মানেই কিন্তু এটা নীলকালি দিয়ে যতটুক মার্ক করছি ওইটাই কিন্তু নীলকালির টুক। দেখো ভালোভাবে, আর একটা বন্ডে অক্সিজেন, পরে কি একটা বন্ডে অক্সিজেন, তারপরে থাকার কথা কি MgBr। হ্যাঁ MgBr থাকার কথা। আর MgBr এর যোজনী কত ছিল, +1, +1 ছিল। MgBr মানে কি ছিল, +1। MgBr এর মাথায় থাকার কথা কি +1। তাহলে পরে রিপ্লেস করে দিতে পারবো কি H+1। হ্যাঁ, তো H+1 তো আমরা লিখি না, H+ শুধু লিখি। তাহলে MgBr রে রিপ্লেস করবো কে H+। তাহলে MgBr এর জায়গায় বসে পড়বো কি H। MgBr এর জায়গায় কি বসে পড়বো H। আর H টা আসছে কোথা থেকে, H টা আসছে এই যে পানি থেকে। পানি থেকে যদি H যায় তাহলে ঘটনাটা কি হয় দেখো, পানি H+OH-, তো H+ তো আমরা বসায় দিলামই উপরে, উপরে বসায় দিলামই। তাহলে রইল কি OH-, রইল তাহলে কি আঙ্গু OH-, এই যে OH- রইল। এই OH- এই HBr এর সাথে বিক্রিয়া করবে। হ্যাঁ, এই OH- MgBr এর সাথে বিক্রিয়া করবে। তাহলে দেখতে কেমন হইব, দেখতে হইব তোমার
MGOH BR। এখন তুমি চিন্তা করবা যে এটা কি হয় কি না আদৌ। এই যে বেগুনি কালার, বেগুনি কালার, তাহলে MG আমরা কি দেখলাম, আবার লিখি আমি, MGOH BR। এটা চেক করি এটা কি বাস্তব কিনা, বাস্তব কিনা চেক করি। ম্যাগনেসিয়াম কি +2, ব্রোমিন কি -1, আর OH কি -1। তাহলে দেখো +2 -1 -1 টোটাল তো 0 হইলো তাহলে। হ্যাঁ তাহলে তো এটা বাস্তব যৌগই, বুঝছো তাহলে। তো রসায়নে কনফিউশন লাগলে এমনি দেখা নিবা, চারণ সংখ্যা দিয়া চেক করে নিবা। অনেকে তো রসায়ন হুদাই পড়ে মুখস্থ করে, চেক করে নিলাম আমরা। শুধু মুখস্থ করলে তো হইব না, একটু তো চিন্তা করতে হইব ঘটনা। 9-10 স্কুলে পড়লা, এটি এখন একটু দেখতে হইব না ইন্টারের সাথে মিলায়। এগুলা তো চেক করেই না পোলামি, যা দেখে তাই মুখস্থ। মুখস্থ তো বুঝলামই, মুখস্থ তো করতে হয়, এটা তো অস্বীকার করতেছি না। মুখস্থ তোমার সবই করা লাগে, কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, সব সাবজেক্টেই মুখস্থ করা লাগে, কিন্তু ইম্পর্টেন্ট জিনিস মুখস্থ করা লাগে। তোমার এখানে হায়ার ম্যাথ কোনটার, কেতাবুদ্দিন গাইড, গাইডের তো মনে নাই, কিন্তু ইয়েরটা আছে, উদ্ভাসেরটা আছে। ও, দেখতে হইব গাইড আছে কিনা। আমি গাইড পড়ি নাই হায়ার ম্যাথে আসলে। না তুমি ই কিনা নিবা, তুমি যেহেতু হায়ার ম্যাথ গাইড কিনো নাই, হায়ার ম্যাথ গাইড কিনছিলা। হ্যাঁ তাহলে এখন আর গাইড কিনা কি করবা, এখন তুমি টেস্ট পেপার কিনা নাও, খালি হায়ার ম্যাথটা কিনা নাও। কারণ তোমার টেস্ট পেপার তো বাইরে হইছেই। উদ্ভাসের গুলাও তো ভালোই মোটামুটি, উদ্ভাসের বইগুলাও তো ভালো, ওইটা করলেও পারো। আহ, আর অন্যগুলার তো লাগবো না, ফিজিক্স কেমিস্ট্রি তো রয়্যাল গাইড আছেই। আমি রয়্যাল গাইড থাকলেই চলে, কারণ কারণ টেস্ট পেপারের চেয়ে বেশি কন্টেন্ট আছে রয়্যাল গাইডে। পোলাপাইন কি যে করে, বংচং বই টই কিনে, এসিএস টিসিএস এর বই কিনে, রম্বস বই, অগো বই তো আমি দেখলাম খালি কি লেখছে, সূত্র লেখছে আর অঙ্ক কইরা দিছে কয়েকটা, টাইপ ভিত্তিক বাইক করছে। এই যে উদ্ভাসের যে বইটা বাইক করছে না তঙ্গ, 26 ব্যাচের জন্য, এটাও কি টাইপ ওয়াইজ ভাগ করা এমন। টাইপ ওয়াইজ কি, টাইপ ওয়াইজ প্রথম প্রথম টাইপ ওয়াইজ ভাল লাগে, পরে যখন অধ্যায় শেষ হয়ে যায় তখন আর ভাল লাগে না। হুম, এই কারণে কিন্তু টেস্ট পেপার চলে, টেস্ট পেপারে কিন্তু টাইপ ওয়াইজ থাকে না, সব প্রশ্ন থাকে। সবাই টেস্ট পেপার করে, গাইড করে,
সব সিকিউ করতে থাকলে দেখা যায় শিখা হয়েই যায়। এই কারণেই তো আমি, তুমি কও না কোনটা কোনটা করো, আমি তোমারে কই কি যে সবই করতে থাকো। যেটা তোমার কাছে মনে হইতাছে ইজি ওইটা লিস্ট দেইখা চইলা যাও, হাতে না করলেও দেইখা চইলা যাও। কারণ তোমার 70টা যদি সিকিউ থাকে একটা অধ্যায়ে, 70টা তো আর করবা না, বড় জোর 20টা করবা, বাকিগুলা কি দেইখা যাইতে হইব। ধরো হুম, ওই বংচং ভাইয়াদের সাজেশন শুইনা লাভ নাই। তোমার একটা কথা কই, দেখো যারাই জ্ঞান দেয় অনলাইনে এরা হইলো আগের ব্যাচের মানুষজন। 18 ব্যাচের আনাস ভাই হইলো 18 ব্যাচের, 18 ব্যাচের প্রশ্ন ইজি প্রশ্ন, 18 ব্যাচের প্রশ্ন আসলে ইজি। তাদের বোর্ড কোশ্চেন দেখা, দেখো তুমি, তাদের বোর্ড প্রশ্ন দেখো তুমি, ইজি প্রশ্ন। এর পরের বছরই তো এত ইজি আহে নাই, 19 ব্যাচেই তো এত ইজি আহে নাই। উম, প্রতি বছরই প্রশ্ন একটু না একটু চেঞ্জ হয়, ব্যাচ আলাদা মানে সবই আলাদা। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক যে রিপিট হয়, একই টাইপের প্রশ্ন রিপিট হয়, এটা ঠিক। কিন্তু উনারা যত ইজি প্রশ্ন পাইছে, ওরকম ইজি প্রশ্ন যে পাইবা তোমরা এমন না হইতে পারে। আবার এমন হইতে পারে তোমরা আরো ইজি প্রশ্ন পাইছো, এমন হইতে পারে। কি- কিন্তু তোমার ওই হুবহু প্রশ্ন ওরকম আইব না, চেঞ্জ থাকবেই। তো সিনিয়ররা দেখবা কি অনেকে অনেক কথাই কয়, কিন্তু উনারা তো ব্যাচ হিসাবে কয় না। উনারা এটা বুঝতেই চায় না যে উনার ব্যাচ আর এখন যারা পরীক্ষা দিতেছে এই ব্যাচ এক না। এটা ম্যাক্সিমাম টিচারই বুঝতে চায় না। এরা জ্ঞান দিতেই থাকে উনাদের নলেজ অনুযায়ী, উনার জেনারেশন অনুযায়ী উনি দিতে থাকে। কিন্তু জেনারেশন চেঞ্জ হইলে জিনিসপত্রও চেঞ্জ হয়। এই কারণেই তো আমি বলি যে মোটামুটি সবই দেখা যাক। হুম, বায়োলজি নিয়ে প্যারা খাওয়ার কি আছে, বায়োলজি তো তোমার ওই ইম্পর্টেন্ট টপিক গুলা পড়বা। হ্যাঁ, এটা একটা যে কোন টপিক পড়বা, এটা একটা কঠিন হয়ে গেছে তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ। আগে তো শুধু ঢাকা বোর্ড পড়ে আগে যাইতা বায়োলজিতে। হুম হুম। হ্যাঁ, এখনো তুমি আনাস ভাইয়ের সাজেশনটাই দেখতে পারো, ওনারটা তো সব বোর্ড মিলাই বানানো। না না, ওনারটা সব বোর্ড মিলাই বানানো মোটামুটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না ওটি দেখা লাভ নাই। ওনার, উনি কি একই জিনিস রিপিট করতে থাকে। আমরা আমরা যে টাইমে ওনার ভিডিও দেখছি, আমি যখন দেখতাম, আমি আসছিলাম 44 নাম্বার সাবস্ক্রাইবার, মানে ওনার চ্যানেল তখন মাত্র শুরু হয়েছে, বুঝছো? তো ওনার চ্যানেল মাত্র শুরু হয়েছে তখন দেখতাম, তখন উনি এক কথা কইতো, আর এখন উনি উল্টা কথা কয়। তখনকার ওই ভিডিও উনি ডিলিট করে দিছে, কারণ কন্ট্রোভার্সি হইব তো। মানে অনেক অ্যাগ্রেসিভ কথা তখনও কইতো উনি, অ্যাগ্রেসিভ কথা তখনও অনেক বলছে। তো মানে কোচিং টোচিং রেই ধুইয়া দিছিল, হ্যাঁ, অনেক কথাতেই অনেক কিছুই বলছে। কিন্তু এখন তো উনি নিজেই অনলাইন কোচিং ব্যবসা করে, এখন তো আর এগুলা বলা যাবে না। ওই ভিডিও উনি প্রাইভেট করে দিছে। তো উনি যত কিছুই করতেছে, এখন অনেক কিছুই করতেছে, কিন্তু উনার বেস্ট জিনিস যেটা, ওইটা হলো উনার সাজেশন, কিউএনএ সাজেশন যেটা, কিউএনএ সাজেশন যেটা। উনারা কিন্তু অনেক বই বানাইছে, কিউএনএ পাবলিকেশন নাম দিয়া আনাস ভাই অনেক ভিডিও বানাইছে, অনেক ভিডিও এবং অনেক বই, অনেক কোর্স সবই করছে, কিন্তু উনার একটা বই বেস্ট, ওইটাই হলো এটা। এই বইটাই বেস্ট। হুম।
তো এই বইটা বাদে তাদের কোনো বই তেমন আহামরি না। এটাই উনার লেখা বই, উনি নিজে একটা সাজেশন বানাইছিল, এই কারণে এটাই ভালো। এটা উনার পার্সোনাল নোট থেকেই বানানো আনাস ভাই, এটাই উনার বেস্ট বই। অন্য আরো বই আছে কিন্তু ওগুলা বেস্ট বলা যাইব না, এটাই আনাস ভাইয়ের সেরা বই এবং এটাই ওনার সাজেশন। তো তুমি এটার থেকেই পইরা নিও বায়োলজি, সমস্যা হইব না। হুম, না না, এটা এই সাজেশন বইটা তো বেশি পেজের না, এটা মনে হয় 50-60 পেজের বই একটা। এটা কি টাইপ ওয়াইজ ভাগ করা বই? এটা এটা কোন কোন টপিক ইম্পর্টেন্ট সেগুলাই বলছে শুধু। এ- হ্যাঁ, কিউ এন এইচএসসি সাজেশন, বইয়ের নামই এটা, বইয়ের নামই এটা, এটাই নাম। তাহলে তুমি তাহলে তুমি এই পর্যন্ত পড়বা, এল ডলগনি ভবনের আগ পর্যন্ত পড়বা, এই যে এই পর্যন্ত।